আমাদের রিয়েলিটি ভার্সাস এক্সপেকটেশনের ভিডিওর মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো আজকে। সেটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার। মাথার জন্য আমাদের অনেক হাই ডোজের বা অনেক স্পেসিফিক অ্যান্টিবায়োটিক ইউজ করতে লাগে, অনেক সময় খুব কস্টলি হয় নিউরোসার্জারি ট্রিটমেন্ট। এটার কারণ কি, আমাদের মাথার মধ্যে একটা পর্দার মধ্যে থাকে, এটাকে বলে ব্লাড ব্রেন ব্যারিয়ার। সো সব অ্যান্টিবায়োটিক এই ব্যারিয়ারটাকে পার করতে পারে না। কিছু স্পেসিফিক অ্যান্টিবায়োটিক পার করতে পারে বা একটা হাই ডোজে সেটা পার করতে পারে। অনেক সময় অ্যান্টিবায়োটিক আমরা আইভি দিই, সেটা ব্রেনের ভিতরে ঢুকতে পারে না। তো যে কারণে সেই স্পেশালি যে পোস্ট অপ কেস, মেনিনজাইটিস কেস, ইনফেকশন, যেখানে মাথার মধ্যে ইনফেকশন আছে, ওগুলোতে অ্যান্টিবায়োটিকটা মাথার মধ্যে ঢোকা খুব ইম্পর্টেন্ট। যেখানে মাথা খোলা হয়েছে, ওটার জন্য পোস্ট অপ অ্যান্টিবায়োটিক খুব ভালো হতে লাগে। আর আমাদের যে কোনো হসপিটালেই ইনফেকশনের রেট অনেক বেশি থাকে, কারণ সেটা রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া ইনফেকশন করে। তো অনেক হাই ডোজে অ্যান্টিবায়োটিক থাকে, ওই অ্যান্টিবায়োটিকে ভালো কস্ট পড়ে। তো যে কারণে নিউরোসার্জারি ট্রিটমেন্ট যেগুলো অপারেশন হয়, ওগুলোতে অ্যান্টিবায়োটিক বা ওষুধের কিছু খরচা বেড়ে যায়। সেই সেম জায়গাতেই যদি পেশেন্টের অপারেশন না হয়, কনজারভেটিভ ম্যানেজমেন্টে পেশেন্ট ঠিক হচ্ছে, যেখানে ওষুধ দিয়ে ঠিক করা হচ্ছে, যেখানে ব্রেন খোলা হয়নি, সেখানে ইনফেকশনের চান্সেস কম থাকে কম্পারেটিভলি। সেখানে নর্মাল অ্যান্টিবায়োটিক দিলেই হয় এবং খরচাও কম হয়। সেই জন্যই যারা নিউরোলজিস্ট, যারা অপারেশন করে না, ভার্সাস যারা নিউরোসার্জন, যেখানে অপারেশন হচ্ছে, হয়তো সেখানে একটু খরচা বেশি হচ্ছে, কারণ অ্যান্টিবায়োটিক হাই ডোজে দিতে লাগে এবং স্পেসিফিক অ্যান্টিবায়োটিক দিতে লাগে যেগুলো ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ক্রস করে। ধন্যবাদ।